আপনাদের সবাইকে আগাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই সংবাদ শিরোনাম। রাতে শিলচরের বুকে হনুমান জয়ন্তীর বিশাল মিছিল বজরং দলে। সন্তানের সংখ্যা নিয়ে ভুল তথ্য, মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হলেন দয়াপুরের এপি কংগ্রেস প্রার্থী। দুই জিপির ভোটার তালিকায় নাম ছোট দুধ বাতিলের বিজেপি প্রার্থী, অভিযোগ করে মনোনয়ন বাতিলের দাবি কংগ্রেসের। পৃথক পৃথক অভিযান চালিয়ে 9 পাচারকারী সহ 2 কোটি টাকার মাদক উদ্ধার কাছাড় পুলিশের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচরে গতরাতে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের বিশাল মিছিলের আয়োজন করে। হনুমান জয়ন্তী উপলক্ষে এই মিছিলের আয়োজন করা হয়। এতে হনুমানের বিভিন্ন প্রতিমূর্তি এবং ট্যাবলো ছিল। গোটা মিছিলে ছিল বজরং দলের সদস্যরা। শহরে মিছিল মিটিং বাতিল করে 163 ধারা জারি করেছিল জেলা প্রশাসন। গতকাল শিলচরে ওয়াকফ আন্দোলন নিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন এই নির্দেশ জারি করে। কিন্তু এই নির্দেশ সত্ত্বেও মিছিলের আয়োজন করা হয়। যেহেতু হনুমান জয়ন্তী, তাই মিছিলে প্রচুর লোক অংশ নেন। এতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বিশিষ্ট সমাজকর্মী বিবেক পোদ্দারও যোগ দেন। এ নিয়ে জানান বজরং দলের প্রমুখ মিঠুন নাথ এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় প্রধান পূর্ণচন্দ্র মণ্ডল। হনুমান জয়ন্তী কালকে শেষ হয়েছে। আজকে হনুমানজিকে নিয়ে একটি শোভাযাত্রা বেরিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল এবং সকল হিন্দু সমাজকে। তার মাধ্যমে আমরা আহ্বান করেছি যে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আসার জন্য, এবং আপনারা দেখছেন সমগ্র হিন্দু সমাজ আজ স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন এবং সবাইকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল এক শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচর শহর শান্তিপূর্ণভাবে পরিক্রমা শুরু করেছে। এই শান্তিপূর্ণ শোভাযাত্রায় শিলচরবাসী সমস্ত হিন্দু সমাজ একসাথে সমবেত হয়েছে। বিশেষ করে শিলচরের যুব সমাজ শান্তিপূর্ণভাবে কীভাবে শোভাযাত্রা করতে পারে তার এক নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। সন্তানের ভুয়া জন্ম সনদ জমা দেওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হলেন উধারবন্দের দয়াপুর জিপির এপির কংগ্রেস প্রার্থী মনোজ কুঁওর, যার ফলে মনোনয়নপত্র প্রত্যাহার করেন এই আসনের কংগ্রেস প্রার্থী, যার ফলে এই আসনটিতে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গেল। ছোট দুধপাতিল জিপির বিজেপির এপি প্রার্থী দেবব্রত দাসের মনোনয়ন বাতিলের দাবি জানালো কংগ্রেস। আজ কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করা হয়। এই আসনে কংগ্রেস প্রার্থী পূর্ণিমা মালাকার এবং তার প্রস্তাবক বলেন, দুটি জিপির ভোটার তালিকায় বিজেপি প্রার্থীর নাম রয়েছে। উধারবন্দের ছোট দুধপাতিল এবং বরখলার মুরলীধর জিপিতে নাম রয়েছে বিজেপি প্রার্থীর। পঞ্চায়েত আইন মতে এক প্রার্থীর 2 জিপিতে নাম থাকতে পারে না। তারা অবিলম্বে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমরা এখান থেকে বিজেপি একটা প্রার্থী দিছে, যে প্রার্থীটার নাম হলো দেবব্রত দাস এপি পদে। বাড়ি তার বর্তমানেও আছে এবং আগেও আছিল। বরখলা বিধানসভাতে আছে, মুরলীধর জিপিতে আছে। ছোট দুধপাতের জিপিতে তার কোনো বাড়িঘর নাই। সে কি তা করছে, 2 নম্বরীভাবে ছোট দুধপাতের জিপিতে তার ভোটার লিস্টের নাম সংযোজন করিয়া ছোট দুধপাতের জিপিতে তার একটা হোল্ডিং করছে, আর মুরলীধর জিপিতে তার একটা হোল্ডিং আছে। 2 জিপিতে 2 কনস্টিটিউতে আছে। এটা ছোট দুধপাতের জিপির ভোটার লিস্ট। সিরিয়াল নম্বর ছোট দুধপাতের জিপিতে তার 636, হোল্ডিং নম্বর আছে ছোট দুধপাতিলের তার 433, আর মুরলীধর জিপিতে আছে তার সিরিয়াল নম্বর 399, হোল্ডিং নম্বর 379। আমরা ডিসির কাছে আমরা একটা মেমোরান্ডাম, রিটার্নিং অফিসার কাছে একটা মেমোরান্ডাম দিছি। সিওর গেছে দিতে আইছিলাম, পাইছি না অ্যাবসেন্ট, তাকে আমরা দিমু। যদি তারা সুব্যবস্থা না নেয় তা আমরা আইনি ব্যবস্থা নিই। কাছাড়ের রিটার্নিং অফিসার জেলা অধিপতিকে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি। বিজেপির একজন প্রার্থী যার নমিনেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে গতকালকে, ওনার 2টা জায়গাতে ভোটার লিস্টের নাম আছে। ওনার নাম মুরলীধর জিপিতেও আছে, ওনার নাম ছোট উৎপাদন জীবিতেও আছে। আইনত সংবিধান অনুযায়ী অ্যাজ পার পঞ্চায়েত অ্যাক্ট একটা ভোটারের নাম 2 জায়গায় হতে পারে না। তাই এই 2 নম্বরই কর্মকাণ্ডের বিরুদ্ধে
আমরা কংগ্রেস দল প্লাস আমাদের যে প্রার্থী আছেন ছোটদুধ পাতিলের আমরা একটা অভিযোগ দায়ের করেছি জেলা অধিপতির অফিসে দায়ের করে আমরা এসেছিলাম এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যিনি সিও জেলা পরিষদ ওনাকে দিতে, কিন্তু আজকে আমরা অফিসটা বন্ধ পেয়েছি। দাবি হচ্ছে যে আইনকে মেনে, সংবিধানকে মেনে, পঞ্চায়েত অ্যাক্টকে মেনে যে প্রার্থীকে বিজেপি মনোনয়ন দিয়েছে ছোটদুধ পাতিল থেকে ওনার মনোনয়নটা অতি সত্ত্বর বাতিল করা হোক। মুরলীধর জিপিটা কিন্তু বরখলা সমষ্টিতে আর ছোটদুধ পাতিল জিপিটা হচ্ছে উদারবন সমষ্টিতে। একটা ব্যক্তি দু জায়গায় ভোটার ছিলাম, একটা সমষ্টি উদারবন, একটা সমষ্টি বরখলা। এইভাবে অন্যায়ভাবে যদি মনোনয়ন স্বীকৃতিপ্রাপ্ত হয় তাহলে সংবিধানের জন্য একটা কালো দিন। আমরা এর প্রতিবাদ করছি, আমরা অতি সত্বর নমিনেশনটা ক্যান্সেল করার জন্য আমরা দাবি করছি। কাছাড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় 2 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পুলিশ সুপার নোমাল মাহাত্তা। তিনি জানান 9 জনকে গ্রেফতার করা হয়েছে। 3টি জায়গায় এই বিশেষ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। 416 গ্রাম হেরোইন আটক করা হয় বলে জানান তিনি। সামগ্ৰীৰ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযান কাছাৰ জিলাৰ ট্ৰেনজিট পইণ্ট হিচাপে যিবিলাক সৰবৰাহকাৰী অবৈধ সৰবৰাহকাৰী ব্যৱহাৰ কৰি আছে তেওঁলোকক আমি একেৰাহে আমি ধৰিবৰ কাৰণে আমি সদায় চেষ্টা কৰি আছোঁ। আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি তেওঁ অভিযান, সেই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা পুৱতি নিশা আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ সমগ্ৰ জিলাখনতে। আৰু জিলাখনৰ 4টা ঠাইত আমাৰ এই এটা বিশেষ অভিযান চলিছে। প্ৰথমটো অভিযান আমাৰ ঢলাই অঞ্চলত হৈছিলে, দ্বিতীয়টো অভিযান আমাৰ গুমৰাহত হৈছিলে আৰু তৃতীয় আৰু চতুৰ্থ অভিযান আমাৰ সদৰ থানাৰ এলেকাত এই অভিযান চলিছিলে। আৰু গোটেই অভিযান কালত আমি 416 গ্ৰাম 416 গ্ৰাম আমি সাসপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই গোটেইকেইটা অভিযানত আমি কেইবাজন ব্যক্তি আমি প্ৰায় 9 গৰাকী ব্যক্তি আমি অবৈধ ড্ৰাগছৰ সৰবৰাহকাৰী আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। তাৰে প্ৰথম অভিযানটো আমাৰ ঢলাই অঞ্চলত চলিছিলে। সেই অভিযানত আমাৰ মকবুল হুছেইন আৰু জামালুদ্দিন বুলি 2জন ব্যক্তি আমি সোনাই অঞ্চলৰ ব্যক্তি তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আমি 6টা চাবোনৰ বাকচত সাসপেক্টেড টু বি হিৰোইনছ আমি জব্দ কৰিলোঁ। আৰু দ্বিতীয়টো অভিযান কালত গুমৰাহত আমি এটা নাইট ছুপাৰ এটা বিশেষ সংবাদৰ আমি পম খেদি আমি তাত এটা নাইট ছুপাৰত আমি অভিযান চলাওঁ। আৰু এই নাইট ছুপাৰৰ পৰা 2জন ব্যক্তিক আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ। এজনৰ নাম দিলবাৰ হুছেইন আৰু আনজনৰ নাম কমৰুল হুছেইন। আজ চৈত্র সংক্রান্তি বাংলা বছরের শেষ দিন আর একই সঙ্গে আজ চড়ক পূজা। এই উপলক্ষে বরাকের সর্বত্র পালিত হচ্ছে চড়ক পূজা। শিলচরে বিকেলে চড়কের কালীকে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক দর্শনার্থীদের। এছাড়া চৈত্রের ডিসকাউন্ট বাজারও ছিল রমরমা। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College,
was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গুণময় রোডে জীবন সন্ন্যাসীর পরিচালিত চড়ক পূজায় ব্যাপক জনসমাগম হয়। এছাড়াও ইন্ডিয়া ক্লাব, কালীবাড়ি চর, জানিগঞ্জ, শ্রীকুনা, তারাপুর, মালিনী বিল, রামনগর, শিলচর শ্মশানঘাট, সুভাষনগর ময়দান সহ বিভিন্ন জায়গায় চড়ক মেলা দেখতে কাতারে কাতারে মানুষ জমা হন। ধরুন 36 বছর ধরে আমি চড়ক পূজাটা চলতেছে।
36 বছর ধরে আমরা এগুলা প্রত্যেক চৈত্র মাস আইলে আমরা এই পূজাটা করে যাই। প্রত্যেক বাড়ি যেতে লাগে আর নিরামিষ খাইয়া মানে পূজাটা করতে লাগে। আর বাইরে দেশও যারা বাংলাদেশও যাই আমরা, ধর্মনগর, ত্রিপুরা, আগরতলা, বহুত বিভিন্ন ধরনের জায়গার মধ্যে যাই, মায়াং, পানাম, জাগিরোড, মরিগাঁও, হ্যাঁ এইসব জায়গার মধ্যে আমরা এগুলা পূজা করি, মানুষের নিয়ে যাওয়ারি সব কমিটি তরফ থেকে আর নিয়ে। বহুত ধরনের খেলাধুলা আছে, মানে খেলা হইল ধরুন আমরা প্রথম থেকে মানে খেলা হইল কি তা ঘরঘরি পূজা, তারপরে বসি ফুটানি, বলম ফুটানি, সৈন্য উক্কা লাগানি, তখন জল সজ্জা, ভূমি সজ্জা, ভূমি জল দুরল সজ্জাটা যেটা আছে এটা মন্ত্রের সাহায্যে সূর্যের আলো থেকে আগুন আয়ে তখন এটা মানে আগুনটা জ্বলে। এটা তো আপনারা সবাই জানেনই, সবাই দেখছেনও চিনি। এইগুলাকার বসি মানে ধরুন বিভিন্ন ধরনের খেলা আছে, যজ্ঞ, মাথা মাথা যজ্ঞ আছে, চোখের মাথা যজ্ঞ আছে, নররাক্ষস, নরসিংহ, মানে 36টা বান মানে মারতে লাগে, লিঙ্গ বান যারা লিঙ্গ বানারি, লিঙ্গ বানও গল শূন্য সে পারে না। আপনারা তো সবাই দেখছেন, জনগণের সবাই জানেন, দেখছেনও লিঙ্গ বান মারা হইব এখানেও। পাশের বলম যা রাখো, পাশের বলমটাও বলে ফুটাইতে পারে না। পাশের বলমটা মানে একটু লাগলে পরে যা মানে ডাক্তার ধরে দিতে লাগে। এই পাশের বলমটা জিব্রা দিয়া মানে পুরা নেয়া মানে ঢুকাই নেয়া মানে এটা নেয়া 3 ঘন্টা পর্যন্ত রাখাও। মানুষের মঙ্গল কামনা পূর্ণ হয়, সবে শিবে করে আছে, বানরা যা এটা সৃষ্টি করে আছে, তখন আমরা এই পূজাটা আমরা করে যাই। এটা বানরাতে থেকে সৃষ্টি হয়েছে, যে মানুষের মঙ্গল কামনা যা আশা করে পূর্ণ করে, ছেলে মেয়ে যারা আগতে না হয়, সন্তান আগতে না হয়, এইটাও মানে ঠাকুরের আশীর্বাদে সন্তান আদি হইতেছে, রোগ ব্যাধি ভালো হইতেছে, বিভিন্ন ধরনের মানে রোগও ভালো হইতেছে আমার আশীর্বাদে, ঘরঘরির আশীর্বাদে। এই কারণে মানে মানুষ হাজার হাজার মানুষ মানে সঙ্গত হওয়া। নির্বাচনী ময়দানে নামলেন কাপ্তানপুর কাজীডোহর জেলা পরিষদের অগপ প্রার্থী আহমেদ ফাতিমা লস্কর। দক্ষিণ মোহনপুরে তার বাড়িতে এক সভার মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। প্রার্থীর শ্বশুর তেরার আলী বরভূয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় কংগ্রেসকে নির্বাচনে হারানোর আহ্বান জানান অগপর নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী, অগপর সুনাই ব্লক সম্পাদক জমিল আহমেদ বরভূয়া, বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সহ সভাপতি হামিদুল ইসলাম লস্কর, প্রার্থীর স্বামী আলম বরভূয়া প্রমুখ। অসম গণপরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরী, মঞ্চে উপস্থিত আমার চাচা, আমার গ্রামের মুরব্বী, সবার নাম বলতে পারছি না, সবাইকে আমার সালাম। আজকে আমি এই সভায় আপনাদের সম্মুখে বলছি যে আমি অসম গণপরিষদ দলে মনোনয়ন দিয়ে এসেছি। আপনারা দোয়া করবেন যে আমি আপনারা আমার এই হাতি প্রতীক চিহ্নে 2 মে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি সারা জীবন কংগ্রেস চালাইছি, কিন্তু কোনো কিছু করতে পারছি না। আজকে যখন আমার এজিবির পার্টি যখন আমার পুত্রবধূরে যখন টিকিট দিলেছেন, তখন আমি বাধ্য হইয়া আমি এজিবিত আছি। আমি সবরে হইয়ার আমার গ্রামের ছোট বড় ভাই বন্ধু ও আমার মা বোনেরা সবরে হইয়ার যে আমার এই পুত্রবধূরে এই আহমদ ফাতিমারে সুন্দরভাবে জিতাইতে, আর আমি জোরদারভাবে আমি আমার এই পুত্রবধূর লগে আমি আছি। তখন আমি আমার যে এজিবির যে কর্মকর্তাবৃন্দ সবরে আমি ধন্যবাদ দিয়ার, আমার এই যে ম্যাডাম তাই দীর্ঘদিন থাকিয়া তাই এজিবিত আসেন, আমার ফহিমর বাড়িতে আইসেন গেছেন, আমি দেখছি, আমিও তানে ধন্যবাদ দিয়ার। আপনারা দয়া করিয়া সবে রইতা আমরা এই যে কাপ্তানপুর জিপি, আমরা জিপি হইল দক্ষিণ মনপুর জিপি, হাজিডোর জিপি, সাতরাহান জিপি, এই সমস্ত জিপি লইয়া আমরা জেলা পরিষদ।
এবার দিদারকুচ জিপির এপি আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন কামরুদ্দিন আহমেদ। এক দলীয় কর্মী সভায় তিনি বলেন, জনগণের সমর্থনে ও ভালোবাসায় তিনি জয়ী হবেন। সভায় তার সঙ্গে ছিলেন নজরুল ইসলাম লস্কর, আব্দুল বারী লস্কর, নাইমুর রহমান লস্কর প্রমুখ। আমরা সুন্দরী জিপিতে ছিলাম ডিলিমিটেশনের আগে। এখন আমরা দিদারকুচ জিপিতে আমাদের দুইটা রেভিনিউ ভিলেজ কচুদরম পার্ট 3 এবং গোয়ালি হাওয়া। কংগ্রেসের টিকেটের দাবিদার আমরা দুইজনই ছিলাম, কিন্তু পরে আমরা দুজনের সমঝোতার মধ্যে আমি বলেছি যে ওনাকে টিকিটটা দিয়ে দাও। আমাদের জিপিতে আগে ছিল দিদারকুচ জিপিতে ৮৭০০ মতো ভোট, এখন আরো ২৬০০ প্লাস হয়ে প্রায় ১১,০০০ মতো ভোট। আশাবাদী আমরা দিদারকুচ জিপিতে কংগ্রেস প্রার্থী কমরুদ্দিন আহমেদ বিজয়ী হবেন, তাও ৩,০০০ ভোটে বিজয়ী হবেন দিদারকুচ জিপিতে। এবং আমাদের জেলা পরিষদের যে প্রার্থী শাহিন, উনিও প্রায় ২০,০০০ ভোটে জয়ী হবেন নগদিরগ্রাম দিদারকুচ জেলা পরিষদ সময়। আমরা ডিলিমিটেশনে আগে প্রথমে আমরা দলাইতে আসলাম, নতুন ডিলিমিটেশনে আমাদেরকে সোনাই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ভিতরে আমরা দুইটা সুন্দরী পার্ট 3 গোয়ালিয়াওর, ওই একটা দিদারকুচ কচুদরম পার্ট 3 আর গোয়ালিয়াওর দুইটা খন্ড অ্যাড হয়েছে আমরা দিদারকুচ খন্ডকে। এখানে আমরা টিকিট প্রত্যাশী দুইজন আসলাম, আমি আমার ছোট ভাই ইকবাল। এখানে আমরা 10 জন প্রত্যাশিত আসলাম। এখান থেকে আমাদেরকে সিলেকশন করা হয়েছে 10 জন আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে, তাই না আমার ছাড়ে দিছে একবার আমি খেলতাম। ওই হিসাবে আমাদের সর্বসম্মতি কর্মে আমাদের ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডাকিয়া ইচ্ছা করি আমরা 10 জনের গুয়াইয়া টিকিটটা আমার মনোনীত করবো। দিন আমি দিদারকুচ প্রায় 13 বছর মন্ডল প্রেসিডেন্ট আসলাম, বর্তমান মন্ডল প্রেসিডেন্ট। এখন আমি 4 অন্য হ্যান্ড ওভার করেছি। আর আশা করি আমি নতুন যে দুইটা গ্রুপ হামাইছে বা আমার পুরান দিদারকুচ জিপি যে জিপিটা আছে, এখানে আমি আশা করি আর আমি বুটোবালা সারা পাইব। আমার এগুলা তারা সব আমার কংগ্রেস কর্মী যারা আছে, বুড়া যারা আছে, আমার 100 ভাগ আমি আশা পাই আমার জিতাই আল্লাহ। দক্ষিণ কৃষ্ণপুর থেকে একটি পালসার বাইক চুরি হয়েছে। রবিবার সন্ধ্যার পরে বাইকটি চুরি হয়। বাইকটির মডেল হলো পালসার 220 এবং নম্বর হলো AS11AA 4825। আমার গতকালকে 13 তারিখ বিকাল 7টার সময় আমার ছেলে মেডিকেল, তার লগর একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, মেডিকেলও দেখা যেতে কইয়া ঘর থেকে বাইকটা লইয়া বার হইয়া বিকাল 7টার সময় এই যে দক্ষিণ কৃষ্ণপুর কইতারে। দক্ষিণ কৃষ্ণপুরের ওখানে কিনার সুয়ানা হোটেলের কিনারও একটা পান দোকান আছে। পান দোকানের কিনারও আমার ছেলেটা বাইকটা রাখিয়া তার লগর যে আরও যে 2-4 জন মেকানিক্স আছে, এরার লগে সহযোগিতা করিয়া তারা লইয়া মেডিকেল যাইতো। এরার লগে একটু কথাবার্তা করে বাইকটা এখানে লক করি রাখিয়া, আর লকটা করছে ওই দেখুন চাবি আমার হাতে আছে। লক করিয়া চাবি তার গেছে লিগা, এরার লগে একটু কথাবার্তা করি বাড়াইছে সব তারা বাড়াইছে মেডিকেল যাইতো। এমন সময় বাড়িয়ে দেখে বাইকটা নাই দেখিয়া এরপরে কিতা করছে কটার পর রাঙিখাড়ি থানাতে একটা ইজার দিছে। ইজার দিয়ে এখন বর্তমানে স্যার তারা কইছেন বাদ বাকি এখন কিতা করবার না করবা এখন স্যার তারা জানুন। আপনার নাম? আমার নাম শামসুল লস্কর, বাড়ি সোনাবাড়িঘাট পার্ট 2। এরপরে আমার ছেলের নাম সাদ্দিক আহমদ লস্কর, সোনাবাড়িঘাট পার্ট 2 বেতকাড়ি পার্ট। আর আমার বাইকটা যদি কেউ কোনো পাইয়া তখন তেও কথাটা কইছে রাঙিখাড়ি থানার লগে একটু সহযোগিতা করলে একটু ভালো হইব। আমার নতুন গাড়ি, এটা হলো গিয়া যে 220 পালসার গাড়ি, একদম নতুন গাড়ি, নম্বর আমি ভিডিও দিয়ে দিব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। রাতে শিলচরের বুকে হনুমান জয়ন্তীর বিশাল মিছিল বজরং দলে। সন্তানের সংখ্যা নিয়ে ভুল তথ্য, মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হলেন দয়াপুরের এপি কংগ্রেস প্রার্থী। দুই জিপির ভোটার তালিকায় নাম ছোট দুধ বাতিলের বিজেপি প্রার্থী, অভিযোগ করে মনোনয়ন বাতিলের দাবি কংগ্রেসের।
পৃথক পৃথক অভিযান চালিয়ে 9 পাচারকারী সহ 2 কোটি টাকার মাদক উদ্ধার কাছাড় পুলিশের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।